আপনি দেখছেন হরিজন সংস্কার টিভি। আপনি কি জানেন দারিদ্র্যের চেয়েও ভয়ঙ্কর জিনিস কি? দারিদ্র্যের সুযোগ নিয়ে নিজের মানুষেরই রক্ত চুষে খাওয়া। আজ কথা বলবো এমন এক নীরব ঘাতককে নিয়ে, যা চোখের সামনে একটা পুরো পরিবারকে জ্যান্ত কবর দেয়। হরিজন পল্লীর সেই অন্ধকার গলিগুলোতে আজও এক ভয়ঙ্কর দাসপ্রথা লুকিয়ে আছে, যার নাম মহাজনের চক্রবৃদ্ধি সুদ। ধরুন, একজন পরিচ্ছন্নতা কর্মীর ঘরে কেউ খুব অসুস্থ বা মেয়ের বিয়ে। সামান্য বেতনে সংসার চালানো মানুষটার তখন হঠাৎ কিছু টাকার দরকার হয়। আমাদের ভদ্র সমাজের ব্যাংক তো তাদের লোন দেবে না, কারণ তাদের কোনো স্ট্যাটাস বা স্থায়ী ঠিকানা নেই। তখন নিরুপায় হয়ে মানুষটা ছুটে যায় নিজেরই এলাকার, নিজেরই পরিচিত কোনো মানুষের কাছে। সে ভাবে বিপদের দিনে নিজের মানুষ তো অন্তত পাশে দাঁড়াবে, একটু বিনা স্বার্থে সাহায্য করবে। কিন্তু না, সাহায্য তো দূরের কথা, সেখানে তার দিকে বাড়িয়ে দেওয়া হয় সুদের বিষাক্ত চুক্তি। নিজেরই এলাকার কিছু রক্তচোষা মহাজন, যারা ঠিক এই অসহায় দিনগুলোর জন্যেই ওত পেতে থাকে। ধরুন, 10,000 টাকা ধার নেওয়া হলো, মাসে 2,000 সুদ। 1 বছরে সুদই দাঁড়ায় 24,000 টাকা। এরপর শুরু হয় চক্রবৃদ্ধি সুদের এক ভয়ঙ্কর খেলা। যে মানুষটা দিনভর ড্রেনের বিষাক্ত গ্যাসে শ্বাস নিয়ে রোদে পুড়ে 3-4 হাজার টাকা রোজগার করে, তার সেই মাথার ঘাম পায়ে ফেলা টাকার পুরোটাই মাস শেষে চলে যায় ওই সুদখোরের পকেটে। আসল টাকা তো জীবনেও শোধ হয় না, শুধু সুদের ঘানি টানতে টানতেই জীবন পার হয়ে যায়। একটা সামান্য 10,000 টাকার ধার কয়েক বছরে লাখ টাকার বোঝায় পরিণত হয়। জোঁক যেমন নীরবে রক্ত চষে, এই সুদখোরগুলো ঠিক সেভাবেই একটা পরিবারের ভবিষ্যৎ চুষে খায়। কত হরিজন পরিবার যে এই সুদের দায় নিঃস্ব হয়ে পথে বসেছে, তার কোনো হিসেব নেই। কেউ বা নিজের শেষ সম্বলটুকু হারায়, কেউ বা সুদের চাপ সইতে না পেরে গলায় দড়ি দেয়। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? বাইরের মানুষ তো তাদের ঠকাই, কিন্তু যখন নিজের এলাকার মানুষ এই কাজটা করে, তখন সেই অসহায় মানুষগুলোর পিঠে যেন নিজের আপনজনরাই ছুরি মেরে দেয়। এরা শুধু টাকা চুরি করে না, এরা একটা পরিবারের স্বপ্ন, তাদের বাঁচার শেষ অধিকারটুকুও চুরি করে। এই আধুনিক যুগে এসেও এটা এক ধরনের অর্থনৈতিক দাসত্ব। যারা বিপদের সময় সাহায্য না করে সুদের নামে ফাঁদ পাতে, তারা সমাজের সবচেয়ে বড় শত্রু। সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। নিজেদের এলাকার এই রক্তচোষা সুদখোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সমাজ থেকে এই মহাজনী প্রথাকে সমূলে উপড়ে ফেলতে হবে, কারণ এরা যতদিন থাকবে, একটা গরিব পরিবারও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আসুন এই অমানবিক প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলি, কারণ ঘাম ঝরিয়ে রোজগার করা টাকা কোনো সুদখোরের পকেট ভারী করার জন্য নয়। এই নীরব কান্না বন্ধ হোক, অর্থনৈতিক দাসত্বের শেকল ভাঙুক। আপনি দেখছিলেন হরিজন সংস্কার টিভি, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।